তো গাইস এই যে দেখতেছো স্ক্রিনে দেওয়া একটা নিষ্পাপ বাচ্চা, তার নাম হচ্ছে অপু ভাই দা বিগেস্ট এমসি। এই অপু ভাই কিন্তু খুবই নিষ্পাপ আর ছোট বাচ্চা, কারণ সে এখনো গাভীর দুধ খায় আর তার গাভীটা হচ্ছে এটা। এখন এই গাভীরে আমি গাভী নাম দিছি এন্ড তারে নিয়ে আমি একটা রোস্ট ভিডিও বানাইছি। এই জন্য আমাদের দীপু ভাই আমার মেন চ্যানেলের 4টা ভিডিও উড়াই দিছে। আবার দেখলাম যে ধনের লজিক দেয়া 9 মিনিটের একটা ভিডিও বানাইছে, ওই ভিডিওর মধ্যে কোনো লজিক ছাড়া হুদাই গালাগালি করতেছে। আর অনেকে অস্ট্রেলিয়ান গাভী বলে, ভাই তোমাদের আম্মুর দেখাইছো, তোমাদের আম্মুর দুধ তোমার বোনের নাই ছোট ছোট, তোমার মায়ের নাই ছোট ছোট, তার মানে এই না যে তুমি আরেকজন মেয়েকে নিয়ে কথা। তোর এই 9 মিনিটের লজিকলেস ভিডিওটার মধ্যে আমাদের নিয়ে যেসব কথা বলছস, আমাদের মা বোনদের নিয়ে টান দিছস, তুই মা বোনদেরকে নিয়ে কথা বলে আমাদের পার্সোনাল অ্যাটাক করছস। এখন তোরে আমি পার্সোনাল অ্যাটাক করব, তোর গার্লফ্রেন্ডের নিয়ে আমি পার্সোনাল অ্যাটাক করব। তুই আমার ভিডিও উড়াই দিছস, আমি তোরে কিচ্ছু বলি না, কিন্তু রিসেন্টলি তুই রোস্টারদের মা বোনদের নিয়ে কথা বললি, ওমরের ফ্যানদেরকে ওমরের আব্বা বানাইলি। এই যে তুই তোর ভিডিওটার মধ্যে লজিকলেস কথাগুলো বললি, তোর এই প্রত্যেকটা কথার জবাব তুই আজকের ভিডিওতে পাবি। আর অনেকে অস্ট্রেলিয়ান গাভী বলে, হ্যাঁ আমি গাবি বলছি। এই অস্ট্রেলিয়ার গাবি নামটা এই সামজিদি দিছে, আমিই দিছি। অস্ট্রেলিয়ার গাবি নামটা আমি দিছি, কিন্তু কেন দিছি সম্মানিত দীপু ভাইয়ের একটু বুঝাই কেন দিছি। দেখ দীপু ভাই, ফার্স্ট বিষয় হচ্ছে কোন ভদ্র ফ্যামিলির সন্তান, কোন ভদ্র ঘরের মেয়ে এভাবে ভিডিও বানাইতে পারে? অর্ধেক কাপড় খুইলা অর্ধেক কাপড় পইরা এভাবে ভিডিও বানাইতে পারে? আবার পর পুরুষের সাথে এভাবে চিপকায়া চিপকায়া কুলে উইটা ভিডিও বানাইতে পারে? আবার ভিডিও বানানির নাম করে এভাবে দুধ দেখাইতে পারে, চিপা চাপা দেখাইতে পারে? তুই দীপু ভাইয়ের নাকি অনেক হেডাম, তোর পাশায় নাকি অনেক জোর, তুই নাকি লিডার। দেও আমার কথাগুলোর উত্তর দেই, তোর পাশার মধ্যে কতটা হেডাম। এই আমার কথাগুলোর উত্তর দেই, তোর পাশার মধ্যে কতটা হেডাম। তোর গার্লফ্রেন্ডের গাবি বলছি দিকে তুই আমার ভিডিও উড়াই দিছস। তোর গার্লফ্রেন্ড তো একটা গায়ের মতো চলে, গাই গাই গাই, বুঝছস? এই যে এটারে বলে গাবি। এটার যেমনে মনে করো যে বাইরে থাকে, তোর গার্লফ্রেন্ডেরও সেম বাইরে থাকে, এই জন্য আমি গাবি বলছি। আশা করি তুই দীপু ভাই বুঝতে পারছস যে তোর গার্লফ্রেন্ডের আমি কেন গাবি বলছি। বাংলাদেশে জন্ম নেওয়াটাই মনে হয় আমার ভুল হয়েছে, কারণ আপনাদের কিছু মানুষের মাইন্ড এত চিপ, এত লেম, মানে আপনারা এত নিচে নামতে পারেন, একটা মানুষকে নিচে এই নামানো। প্রথম আমি তোর কথা একমত হইলাম, তোর আসলে বাংলাদেশে জন্ম হওয়াটাই ভুল হয়েছে। তোর তো আসলে জন্ম হওয়া উচিত ছিল দুবাইয়ের পল্লীপাড়ায় বসবাস করা এই মেয়ের পুটকি থেকে। একটা মেয়েকে খারাপ কমেন্ট করার আগে, একটা মেয়ের কিছু নিয়ে কথা বলার আগে তুমি তোমার ফ্যামিলি, তোমার বোনের দিকে তাকাও, তোমার মায়ের দিকে তাকাও। হ্যাঁ অবশ্যই একটা মেয়ের নিয়ে কথা বলার আগে মা বোনের দিকে তাকাবো, যদি সে মেয়েটি হয় ইসলামের আদর্শে গড়া নারী, পর্দাশীল নারী। কিন্তু এই মেয়ের মতো ম্যাগি নুডলসকে নিয়ে কথা বলার জন্য মা বোনের দিকে আসলে তাকাইতে হয় না। ফুটপাতের জিনিসগুলোকে সবাই হাতাইতে পারে, ফুটপাতের জিনিস নিয়ে সবাই মন্তব্য করতে পারে। দীপু ভাই আসলে তোর গার্লফ্রেন্ড তো ফুটপাতের জিনিস। একটা মেয়েকে খারাপ কমেন্ট করার আগে, একটা মেয়ের কিছু নিয়ে কথা বলার আগে। আরে ভেনলেস, তুই কি বলদ নাকি? আমি তোরে কি বুঝাইতাছি, তোর গার্লফ্রেন্ড যদি একটা ভালো ফ্যামিলি থেকে জন্ম হইতো, ভালো ভালো ভিডিও বানাইতো, তাহলে কি আমি তারে জীবনে গাবি বলতাম? এই কমন সেন্সটা নাই তোর, ভেনলেসের বাচ্চা, ভেনলেস মূর্খের বাচ্চা মূর্খ। যেই জায়গায় তোর গার্লফ্রেন্ডই সবকিছু দেখাই দিতেছে, গাবির মতো বের করে দিছে, সেই জায়গায় আমি গাবি বললে দোষটা কি আমার? উত্তর দে মূর্খের বাচ্চা মূর্খ, উত্তর দে। বলদের মতো লজিক সারা ভিডিও বানিয়ে ডেডিকেটেড ভিডিও বানিয়ে ফেলেছি, বাল চিরে দিয়েছি। একটা চুল চিরার ক্ষমতা নাই, বড় বড় কথা বলে নাপিতের বাচ্চা নাপিতে। তুই দীপু ভাই নাপিত নাপিতই থাকবি সারা জীবন। আগে তুই চুল কাটতি মানুষের, এখন বাল কাটাস এই বুটকির। তো যাই হোক গাইস, এই ছিল ভিডিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এই ভিডিওটা জাস্ট ওর কয়েকটা কথা রিপ্লাই দেওয়ার জন্য বানাই। যাই হোক, নেক্সট তোমরা কাকে নিয়ে রোস্ট চাও সেটা অবশ্যই কমেন্টে জানাই দিবা। তো বাই বাই।